সামনেই কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা অকেশন রয়েছে, তাই ভাবছেন পার্লারে গিয়ে একটু ব্লিচ বা ফেসিয়াল করিয়ে আসি। কিন্তু বন্ধুরা, আমরা যখন এই ব্লিচ বা ফেসিয়াল করাতে যাই, একবার ওই ব্লিচ বা ফেসিয়াল করালে ত্বকে কিন্তু সেই উজ্জ্বলতাটা ফিরে পায় না। কারণ ত্বকের মধ্যে পড়ে রয়েছে ট্যান, এছাড়াও বিভিন্ন রকমের নোংরা এবং ধুলো জমে রয়েছে। তাই একবার ওই ফেসিয়াল করালে কিন্তু ওই প্রাকৃতিক উজ্জ্বলতাটা ফিরে পাচ্ছি না। ধীরে ধীরে দেখা যাচ্ছে ত্বকটা কেমন অনুজ্জ্বল হয়ে পড়ছে, সেই সঙ্গে একটা বয়সের ছাপ পড়ে গিয়েছে। আবার পিগমেন্টেশন বা মেচেদার যদি কারো সমস্যা থেকে থাকে, সেটার দাগটাও কিন্তু বেশ ডার্ক হয়ে এসছে। তাই আজ আমি আপনাদেরকে এমন একটা 3 স্টেপের ফেসিয়াল বাড়িতে বসে করে দেখাবো, যেটা সপ্তাহে একদিন করে করতে পারলে মাত্র 10 দিনের মধ্যে দেখবেন প্রাকৃতিক ভাবে যে আপনার ত্বকের উজ্জ্বলতাটা সেটা আপনি ফিরে পাবেন। সেই সঙ্গে পিগমেন্টেশন বা মেচেদার সমস্যা থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে, এবং ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর সমস্যা থাকলে সেটাও রিমুভ হবে। সেই সঙ্গে একদম উজ্জ্বল চকচকে একটা কাঁচের মতন স্কিন পেয়ে যাবেন। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। আজকের ফেসিয়ালের প্রধান উপকরণ হচ্ছে টমেটো। টমেটো সবার বাড়িতে সব জায়গাতেই পাওয়া যায়। টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি আর লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করবে। সেই সঙ্গে ত্বকে পড়ে থাকা কালো দাগ ছোপ দূর করবে, ট্যান দূর করবে এবং উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করবে। তবে টমেটোকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানা কিন্তু বিশেষ জরুরি। চলুন এবার এই টমেটো দিয়ে কিভাবে ফেসিয়ালটা করলে মাত্র 10 দিনের মধ্যে উজ্জ্বল চকচকে গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা টমেটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর একটু ছেঁকে তার রসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে, কারণ এই টমেটোর রস দিয়েই আজকে পুরো ফেসিয়ালটা করে দেখাবো। ফেসিয়ালের ফার্স্ট স্টেপের জন্য প্রথমে একটা ক্লিনজার বানিয়ে দেখাবো। তাই এইখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করবে, নোংরা দূর করবে, ত্বককে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে তুলতে সাহায্য করবে। এবার এই কাঁচা দুধের উপরে মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ টমেটোর রস। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ক্লিনজার। কাঁচা দুধ আর টমেটোর রস দিয়ে যে ক্লিনজারটা বানিয়ে রেখেছি, সেটাকে এক টুকরো তুলোর সাহায্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে মুখটাকে প্রথমে একটু ক্লিন করে নিতে হবে। ক্লিনজারটাকে দিয়ে 2-3 মিনিট এইভাবে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলে দেখবেন তুলোর মধ্যে কত রকমের নোংরা ধুলো সমস্ত কিছু চলে আসবে, আর ত্বকটা কিন্তু খুব ভালো মতন ক্লিন হয়ে যাবে। এইবার এই ক্লিনজারটাকে কিন্তু মুখ থেকে তুলে বা ধুয়ে ফেলার আর দরকার নেই। আর স্টেপ নাম্বার 2-তে ক্লিন করে রাখা ফেসের মধ্যে একটু স্ক্রাবিং করে নিতে হবে। তার জন্য আবার একটা ধোয়া পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টমেটোর রস। চামচ টমেটোর রসের সঙ্গে এখানে অ্যাড করতে হবে চাল গুঁড়ো। চাল গুঁড়ো ত্বকে এক্সফোলিয়েটার রূপে কাজ করে, ত্বকের ডেড সেল রিমুভ করে ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা গ্লোয়িং ভাব দিতে সাহায্য করবে। সেই সঙ্গে ত্বককে টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে অ্যাড করতে হবে 4 থেকে 5 ফোঁটা নারকেল তেল। নারকেল তেল ত্বকে ময়েশ্চার ভাব বজায় রাখবে, সেই সঙ্গে ত্বককে ডিপলি পুষ্টি জুগিয়ে ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে দেবে। এবার 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে প্রথমে স্ক্রাবারটাকে রেডি করে নিতে হবে। স্ক্রাবারটাকে রেডি করে নিয়েছি, এবার 2 হাতের মধ্যে স্ক্রাবারটাকে নিয়ে ক্লিন করে রাখা মুখের মধ্যে একটু এইভাবে একটু স্ক্রাবিং করে নিতে হবে। তবে খুব বেশি প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে এইভাবে একটু স্ক্রাব করে নিতে হবে। যেসব জায়গাগুলো ত্বকের মধ্যে মুখে খুব বেশি নোংরা জমে থাকে, যেমন নাকের পাশে এবং ঠোঁটের ওপরে আর এই যে নিচে থুতনির এই অংশটাতে, খুব ভালো করে একটু স্ক্রাব করে নিতে হবে। আর এই স্ক্রাবিং এর মাধ্যমে কিন্তু আপনাদের ত্বকে যদি খুব বেশি ফেসিয়াল হেয়ারের সমস্যা থাকে, সেটাও কিন্তু অনেকখানি রিমুভ হয়ে যাবে। স্ক্রাবিং করে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে আসছি, তারপর বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে স্ক্রাবারটাকে তুলে নেওয়ার পর এবার আবারও একটা বাটি নিয়ে নিয়েছি। পরবর্তী প্রসেসের জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আবারও টমেটোর রস। এখানে 2 চামচ পরিমাণ টমেটোর রস নিয়ে নিচ্ছি। একটা ফেস প্যাক রেডি করছি। টমেটোর রসের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এখানে বেসন যদি ঘরে না থাকে, আপনারা এখানে গমের আটাও ব্যবহার করতে পারেন। টমেটোর রস আর বেসনের সঙ্গে এখানে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করবে, পিগমেন্টেশন মেচেদার সমস্যা দূর করে ত্বককে একদম ভেতর থেকে পুষ্টি জুগিয়ে ইনস্ট্যান্টলি গ্লোয়িং এবং উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করবে। আর এখানে মিশিয়ে দিতে হবে মধু বা হানি।
মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি, যা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের ড্যামেজকে কন্ট্রোল করে, ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বককে উজ্জ্বল চকচকে টান টান গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। সমস্ত উপকরণকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে ফেস প্যাকটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। ফেস প্যাকটাকে কিন্তু একদম রেডি করে নিচ্ছি। ফেস প্যাকটাকে কিন্তু একটু মোটা ভাবে বানিয়ে দিতে হবে। এইবার এই পরিষ্কার করে রাখা ত্বকের মধ্যে ফেস প্যাকটাকে একটা মোটা লেয়ারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই ফেস প্যাককে চোখের তলায় খুব ভালো করে লাগিয়ে নেবেন, তাতে করে যদি কারো ডার্ক সার্কেলের সমস্যা থাকে সেটাও কিন্তু এই ফেস প্যাক অনেকখানি রিমুভ করতে সাহায্য করবে। ফেস প্যাকটাকে এইভাবে একটু মোটা করে গোটা মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মুখের মধ্যে ফেস প্যাকটাকে রেখে দিতে হবে। তবে একটু নজর রাখবেন যাতে করে ফেস প্যাকটা মুখের মধ্যে খুব বেশি ড্রাই না হয়ে যায়। আর এই ফেস প্যাক চাইলে আপনারা ঘাড় অথবা হাতেও ব্যবহার করতে পারেন। 10 থেকে 12 মিনিট পর আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি। এবার ফেস প্যাকটা কিন্তু একটু একটু ড্রাই হয়ে এসেছে। এই অবস্থাতেই ফিঙ্গার টিপসের সাহায্যে ফেস প্যাকটাকে ফেসের মধ্যে খুব ভালো করে একটু সার্কুলার মোশনে এইভাবে একটু ঘষে নিতে হবে। সঙ্গে একটু আপওয়ার্ড স্ট্রোকেও মাসাজ দিয়ে নিতে হবে। এইভাবে এইভাবে হাত দুটোর সাহায্যে একটু ফেস প্যাকটাকে একটু মাসাজ করে নিতে হবে। যদি রিঙ্কলস বা মানে ফাইন লাইন্স এর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কপালটাকে এইভাবে টেনে টেনে একটু মাসাজ করে নেবেন। চোখের চারিদিকে এই আঙুলের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। 4 মিনিট মুখের মধ্যে খুব ভালো করে ফেস প্যাকটাকে মাসাজ করে নেওয়ার পর আমি আপনাদেরকে ইনস্ট্যান্টলি রেজাল্ট একটু দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার ফেসের মধ্যে এই ফেস প্যাক ব্যবহার করার পর কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে। মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসছি, তারপর বলে দিচ্ছি নেক্সট স্টেপে কি করতে হবে। খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই পরিষ্কার মুখের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল হাতের উপরে নিয়ে নিচ্ছি। এবার অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে ময়েশ্চারাইজার ইউজ করেন সেটাও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এইভাবে বাড়িতে নিশ্চয়ই ফেসিয়ালটা একবার ট্রাই করবেন। ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে একটা কমেন্ট করেও জানাতে পারেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।